কলকাতা নাইট রাইডার্স সবসময় অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটারদের উপর বেশি মনোযোগ দিয়ে থাকে। ফলে প্রতি বছর একাধিক নতুন প্রতিভা আইপিএলে এই দল থেকে আলোচনায় উঠে আসে। এর সঙ্গেই এই বছর আইপিএলে নাইট বাহিনী জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তবে এই ম্যাচে নীতিশ রানা চোট পেয়েছিলেন। এবার তার চোটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো। এই বছর আইপিএলে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কলকাতা প্রথম ইনিংসে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে আসা 25 বলে অপরাজিত 64 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 208 রান সংগ্রহ করেন। এরপর হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে নাইট বাহিনী 4 রানে জয় তুলে নেয়। তবে দ্বিতীয় ইনিংসে একটি ক্যাচ ধরতে যাওয়ার সময় আঙুলে চোট পেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নীতিশ রানা মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এবার তার চোটের বিষয়ে সন্তোষজনক খবর সামনে এলো। নীতিশ রানা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং পরবর্তী ম্যাচে তিনি দলের হয়ে মাঠে নামছেন। কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে 29শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ইতিমধ্যেই দল এই ম্যাচের জন্য বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এখন দ্বিতীয় ম্যাচে নাইট বাহিনী আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। অন্যদিকে নীতিশ রানা এই বছর আইপিএল এর প্রথম ম্যাচে ব্যাট হাতে সেইভাবে কোনো প্রভাব ফেলতে পারেননি। হায়দ্রাবাদের বিপক্ষে তার ব্যাট থেকে 11 বলে মাত্র 9 রান এসেছে। এর সঙ্গে শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় এই নাইট তারকা গত বছর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। 2023 আইপিএলে তার নেতৃত্বে নাইট বাহিনী 14 ম্যাচের মধ্যে 8 ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় 7 নম্বরে স্থান গ্রহণ করেছিল।